জীবন উপন্যাসের ডায়েরির পাতা উল্টাতে উল্টাতে আরও একটা পেজটা শেষ হয়ে গেছে। 2023 চলে গেছে, 2024-এ আমরা পদার্পণ করেছি। আরও অনেক 2024, 25, 26 জীবনে অনেক আসবে, অনেক যাবে। ঠিক যেমন 2023-এর ক্যালেন্ডারটা আজকে আমাদের কাছে মূল্যহীন হয়ে গেছে। 2023-এও আমাদের সাথে ঘটে যাওয়া খারাপ কিছু মুহূর্ত, খারাপ কিছু ঘটনাগুলো ঠিক ওই ক্যালেন্ডারের মতো মূল্যায়ন করে দাও। 2023টাকে নিয়ে একটু ভাবো কি হয়েছিল, কেন হয়েছিল, আর 2024-এ যাতে তার পুনরাবৃত্তি না হয় সেইভাবে নিজেকে তৈরি করো। দেখো, আমরা যখন কোনো বই পড়ি, বইয়ের একটা পাতা শেষ হয়ে গেলে পড়া তার পরের পাতায় যাই আমরা, আর এতে যেতে যতটুকু সময় লাগে ঠিক তেমনই ধরে নাও তোমার জীবন উপন্যাসের ডায়েরি পাতা একটা বছর, একটা পাতা শেষ হয়ে গেছে, দ্বিতীয় পাতাতে তুমি পদার্পণ করেছো। দ্বিতীয় পাতায় পদার্পণ করার সাথে সাথে তুমি যে পাতাটা ফেলে এসছো সেই পাতাটা একটু রিমাইন্ড করে নাও মাথায়। 2023-এ কী হয়েছিল, কোনটা খারাপ হয়েছিল, কোনটা ভালো হয়েছিল, কেন ঘটেছিল, তার কারণটা কী ছিল, ভেবে নিয়ে ভালো করে অ্যানালাইসিস করে নিয়ে 2024টাকে এমনভাবে সাজাও যাতে 2023-এর পুনরাবৃত্তি না হয়। দেখো, আমাদের জীবনে স্বাচ্ছন্দ্যের জন্য তো একান্তভাবে টাকা দরকার, অর্থ দরকার, কিন্তু সুখটা সেটা অর্থ বা সম্পদের উপর নির্ভরশীল নয়। সুখটা সম্পূর্ণ নিজের ভিতরের ব্যাপার, নিজের মনের ব্যাপার। নিজে যদি সুখী হতে চাও, বেশি ডিপ্রেশনে না পড়তে চাও, তো নিজের একটা লক্ষ্য ঠিক করো, আর জীবনটা যেমন করে চলছে তাকে তেমন করে যেতে দাও। জোর করে জীবনটাকে চালিত করার চেষ্টা করো না। এমনি জীবন সুন্দর হয়ে উঠবে, জীবন সুখময় হয়ে উঠবে, শান্তি পাবে। যখনই তুমি কারোকে ফোর্স করতে যাবে, জোর করতে যাবে, সেটা তোমার ছেলে হোক, মেয়ে হোক, বা তোমার সঙ্গিনী বা সঙ্গী হোক, জোর করতে গেলেই মহা সমস্যা দেখা দেয়। ঠিক সেমভাবে নিজের জীবনে গতিধারাকে ওর জীবন মতো চলতে দাও। জাস্ট নিজের লক্ষ্যটা ঠিক রাখো, আর ওদের থেকে শিক্ষা নিয়ে বর্তমানের দিকে এগিয়ে যাও। এমনি জীবন সুন্দর হয়ে উঠবে। যে কোনো কিছু করার আগে ভালো করে ভাবো, কথা কম বলো। দেখো, জ্ঞানী ব্যক্তিরা কথা কম বলে, শোনে বেশি, বোঝে বেশি। যারা বোকারা শোনে কম, বোঝে কম, কথা বলে বেশি। যেমন একটা বাংলার প্রবাদ আছে, ফাঁকা কলসির আওয়াজ বেশি। তো নিজেকে শূন্য কলসির মতো পরিণত করো না। নিজের মান সম্মান, আত্মমর্যাদা বিসর্জন দিয়ে কোনো কিছু করো না। যা হয়ে গেছে, যা ঘটে গেছে সেই নিয়ে ভেবো না। যেটা হয়ে গেছে, সেটা ঘটে গেছে, সেটা তোমার নিজের কন্ট্রোলে নেই, তোমার নিজের ক্ষমতায় নেই তাকে পরিবর্তন করার। হ্যাঁ, তোমার হাতে যে জিনিসটা আছে সেটা তুমি অবশ্যই প্রয়োগ করতে পারো। তোমার হাতে যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার ধৈর্য, তোমার এগিয়ে চলার ক্ষমতা, আর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সেটাকে তোমার জীবনে প্রয়োগ করা।
যে অতীতে যেটা ঘটেছিল সেটা যেন না হয়। ঠিক এমনই দৃঢ় সংকল্প নিয়ে গিয়ে চলো। আমি শিওর কোনো খারাপ কিছু হবে না। নিজের চাই সেটাকে সার্কেল তৈরি করো। নিজের চারপাশে সেই সব বন্ধু বান্ধবদের, সেই সব রিলেটিভদের, সেই সব আত্মীয়দের রাখো যারা কেবলমাত্র তোমাকে ভালোবাসে, তোমার ভালো চায়। সামনের দিকে এগিয়ে যাও, পিছন ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই। সামনের দিকে লক্ষ্য স্থির করো, সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করো। যখনই তুমি পিছন ফিরে তাকাবে তখন তুমি পিছিয়ে পড়বে। দেখো, তুমি নিজে চাইলেও ব্যাকে যেতে পারবে না, পিছনে যেতে পারবে না, এক জায়গায় দাঁড়িয়ে পড়তে পারবে, কিন্তু অতীতে ফিরে যাওয়ার ক্ষমতা কারোরই নেই, শুধু তোমার বা আমার না, কারোরই নেই। সেই জন্য যখন আমি পিছনেই যেতে পারবো না, তো পিছন ফিরে তাকিয়ে আমার লাভটা কি? সামনের দিকে দেখো, সামনে এগিয়ে চলো। এক জায়গায় দাঁড়িয়ে থাকা মানে তুমি ধীরে ধীরে পিছিয়ে পড়া, তার মানে পিছনে যাওয়া না। জাস্ট তুমি নিজেকে এক জায়গায় থামিয়ে রাখছো, নিজেকে থামিয়ে রাখো না, সামনের দিকে এগিয়ে যাও। ভিড়ের মাঝে যেও না। তুমি যখন ভিড়ের মাঝে যাবে হয়তো তুমি সাহস পাবে, কিন্তু সাহস পেতে গিয়ে নিজের অস্তিত্বটা হারিয়ে ফেলবে। কারণ ভিড়ের মাঝে তোমার কে চিনবে? হাজার হাজার মানুষের মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো, তোমায় কেউ চিনবে না। একা চলো, ভিড়ের মতো চলো, সিংহের মতো চলো। পর্বতের মাথা উঠতে গেলে অনেক কষ্ট করতে হয়, আর যখন তুমি উঠে দাঁড়াবে অনলি ফর সবার উপরে, সিংহের উপরে একমাত্র একজনই উঠতে পারবে একটা টাইম। ওই হাজার মানুষ পারবে না, কারণ হাজার মানুষের জায়গা নেই, একটা সিংহাসনেও একজনই বসে। তো সবার কি দরকার? নিজের মধ্যে অহংকার আনো না, রাগ, হিংসা, ক্রোধ ত্যাগ করে দাও। নিজেকে বিনয়ী ভাবানো নিজের মনের মধ্যে, কারোর খারাপ চেও না, ভালো চাও সবার। যখন তুমি অন্যের মধ্যে থেকে ভালো হওয়ার চেষ্টা করবে তখন তুমি নিজে সব কিছু ভালো দেখতে পাবে, নিজে ভালো হয়ে যাবে। অপরের দোষ দিও না, নিজের দোষ দেখো। দুজন ব্যক্তি যখন মারামারি করে না, তৃতীয় ব্যক্তির প্রয়োজন হয় না মারামারিটা থামানোর জন্য, ঝগড়াটা থামানোর জন্য। যদি দুজন ব্যক্তি দুজনকার হাত কন্ট্রোল করে নেয় তাহলে কোনোদিন একে অপরের গায়ে হাত উঠবে না। দুজন ব্যক্তি দুজনকার মুখটাকে যদি বন্ধ করে নেয় ঝগড়াই হবে না। এখানে নিজেকেই করতে হবে, কিন্তু একজন চুপ করে গেলে আরেকজন যদি বলতেই থাকে, আরেকজন মারতেই থাকে, আর বাড়বে, কমবে না। যা কিছু করতে হবে নিজেই করতে হবে। তোমার জীবনে তুমিই লেখক, তুমিই পাঠক, তুমি লিখবে, তুমি পড়বে, আর কেউ পড়বে না। তুমি ভুল করবে, তোমাকে ভুল শোধরাতে হবে। তোমার কাছে তুমিই গীতিকার, তুমি সুরকার, আবার তুমি গায়ক। তোমার গান তোমাকে গাইতে হবে, তোমার গান তোমাকে লিখতে হবে, তোমার গান তোমাকেই শুনতে হবে। এই পৃথিবীতে তোমার দুঃখ শোনার জন্য কেউ বসে নেই। এই জন্য নিজের দুঃখটা কারোকে বলতে যাও না, নিজের দুর্বল পয়েন্টগুলো কারোকে শেয়ার করতে যাও না। নিজের মধ্যে যে পজিটিভ ভাবনাটা আছে, চিন্তাধারা আছে, সেটাকে জাগিয়ে তোলো। খোঁজো, নিজেকে খোঁজো, নিজেকে জানো, নিজেকে বোঝো, আর সামনের দিকে এগিয়ে চলো। দেখবে তুমি নিজেকে যদি ডিপলিভাবে বিশ্লেষণ করো তাহলে পেয়ে যাবে তোমার মধ্যে কোন গুণটা আছে যেটা দিয়ে তুমি নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে। জাস্ট নিজের প্রতি সময় দাও। কে কী করলো, কে কী ভাবলো, বয়ে গেছে, এমনি সব কিছু ঠিক হয়ে যাবে। নিজের মধ্যে নিজেকে ডুবিয়ে দাও,
কাজ করো, বসে দেখো না। ঈশ্বর তোমাকে পাঠিয়েছে কাজের জন্য, কোনো ভালো কাজের জন্য। সে কাজটা করো, করে দেখাও। নিজেকে বিখ্যাত হতে হবে, ফেমাস হতে হবে এমন কোনো কথা নেই। জাস্ট নিজের কাজটা করে যাও, দেখবে একদিন এমনি তুমি বিখ্যাত হয়ে যাবে, একদিন এমনি ফেমাস হয়ে যাবে। অপরের প্রতি কোনো আশা রেখো না। দেখো, আমরা যখন কোনো ভিখারিকে দান করি, তার থেকে কোনো আশা রাখি কি সে যে ওই ভিখারিটা আমাকে উল্টিয়ে কিছু দেবে? বুঝলে তো? দান করি, এবং দান যেটা করি সেটা নির্লিপ্তভাবে করি, ওর থেকে কোনো আশা করি না। তো তোমার জীবনেও তুমি কার থেকে আশা করো না। যাকে যা দেবে মনে করে নেবে যে ওর থেকে তোমার পাওয়ার কিছু নেই, তোমাকে তাকে এমনি দিয়েছো। নিজ জীবনটাকে ঠিক এমনভাবে সাজাও, এগিয়ে চলো সামনের দিকে। সাফল্য আসবে তো অবশ্যই, আজ না হলে কাল। মনে শান্তি পাবে। আমি যে কথাগুলো বললাম একটু ভালো করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে, দেখবে।